ছিল হালকা, কিন্তু সেই হাওয়ায় একটা আর্দ্রতা ছিল, যেটা শরীরে লাগলে একটু অস্বস্তি হয়। সাকিব হাঁটতে হাঁটতে ভাবছিল বাড়িতে পৌঁছতে আরও মিনিট 30 লাগবে। প্রায় আধা কিলোমিটার যাওয়ার পর সে একটা পুরনো ভাঙা মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিল। মন্দিরটা অনেক পুরনো, বছর 50 আগের, লাল ইটের তৈরি, কিন্তু এখন অর্ধেক ভেঙে পড়েছে। গ্রামের মানুষ বলে এই মন্দিরে আগে পুজো হতো, কিন্তু এখন আর কেউ আসে না। রাতে এই পথ দিয়ে কেউ একা যায় না। সাকিবও এসব গল্প শুনেছিল ছোটবেলায়, কিন্তু সে কখনো ভূত প্রেতে বিশ্বাস করত না। তার মতে এসব মানুষের মনের ভয়, কল্পনা মাত্র। তাই সে নির্ভয়ে হাঁটতে থাকল। কিন্তু মন্দিরের পাশ দিয়ে যাওয়ার সময় একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করল সে। মন্দিরের ভাঙা দরজার ভেতর থেকে একটা ম্লান আলো দেখা যাচ্ছিল, খুব হালকা, যেন মোমবাতির আলো। সাকিব একটু থমকে দাঁড়ালো, ভাবল হয়তো কোনো গ্রামবাসী মোমবাতি